হ্যালো ভিউয়ার্স, সি প্রোগ্রামের সাথে লেগে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে কোনো প্রোগ্রাম বা যে কোনো বিষয় হোক সেটা শেখার আগে প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে থাকার নামই হচ্ছে শিক্ষা। আসলে আমি যেটা শিখবো সেটা আমি পুরোপুরি কনফিডেন্সের সাথে শিখবো, এটাই হচ্ছে বড় কথা। ওকে, তো আমরা গতদিন দেখেছিলাম যে কিছু লুপ চালাইছিলাম, সেটা 1 2 3 4 5 এন পর্যন্ত যাবে, 1 3 বেজোড় এবং 2 করে বাড়বে এবং সেটা গুণ আকারে, এবং সাথে ফর লুপটার ব্যবহার, হুইল লুপের ব্যবহার এবং ডু হুইল লুপের ব্যবহার দেখেছিলাম। তো আজ আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে কিভাবে আমরা এর মূল লুপের মধ্যে আমরা প্লাস যুক্ত করে কাজ করতে পারি। অর্থাৎ যে কোনো একটা মান যাবে প্লাস 2 এবং 3, আমরা এর মধ্যে প্লাস যোগ করে যে মানগুলো হয় সেগুলাই আজ দেখব। সাবমিট। তো এখানে এন পর্যন্ত একটা মান আছে যেটা হচ্ছে 1 2 3 4 5 এবং এন হচ্ছে একটা স্টেটমেন্ট যাবে। তো আমরা এখানে শিখেছিলাম যে ডু হুইল লুপের সাথে, তো আমরা সেটা দেখবো যে ফর লুপের মাধ্যমে কিভাবে কাজ করতে হয়। ওকে, আমি এগুলা নতুন করে লিখতেছি, লিখে দিচ্ছি। তো যেহেতু লাস্টে এখানে এন আছে, তো সেম হচ্ছে তোমাকে স্ক্রিনে যে কোনো একটা মান নিতে হবে, অর্থাৎ ইন্টারেস্ট নাম্বার। ওকে, তো স্ক্যানএফ হচ্ছে পার্সেন্ট ডি এবং আমি এখানে পার্সেন্ট ডি এন দিলাম। ওকে, ফর লুপের মাধ্যমে আমরা জানি এখানে কি লিখতে হয় যে ইন্টিগ্রেশন থাকে, তারপরে কি থাকে তোমার কন্ডিশন থাকে এবং ইনক্রিমেন্ট এবং কত ডিক্রিমেন্ট থাকে। তো দেখি ফর লুপের ক্ষেত্রে তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন আমি প্রথমত কি দেখতে পাচ্ছি, আই সমান সমান হচ্ছে 1। ওকে, এখানে আমি এই লুপের প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আই সমান 1, ইন্টিগ্রেশন দিয়ে দেবো। ওকে, তো এরপরে আছে কি কন্ডিশন, কন্ডিশনের মধ্যে কি আছে, যেখানে আয়ের একটা মান আছে সেই মানটা হবে কিসের সমান, সেটা হচ্ছে এন, অর্থাৎ এখানে একটা ব্যবহারের মান দেওয়া আছে এন এর মতো চলবে। ওকে, তো আমরা এখানে সমান সমান কি করব, এন দেব। তো এখানে দেওয়ার পরে যখন আয় সমান এন দিচ্ছি, তো কন্ডিশন, কন্ডিশনের পরে আছে আমার কি আছে, ইনক্রিমেন্ট এবং কি আছে, ডিক্রিমেন্ট। ওকে, তো আমরা সেক্ষেত্রে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টটা দিতে পারি, তাহলে আই প্লাস প্লাস। ওকে, তো একটা জিনিস খেয়াল রাখবো, এখানে যেহেতু এখানে এন আছে, যেহেতু এক এক করে যোগ করবে, যোগ করে অবশ্যই সে কোনো একটা জিনিসের মধ্যে রাখবে, তাই না? আগেরটা কিন্তু এরকম ছিল না, কারোর মধ্যে রাখতে হচ্ছে না, 1 3 5 7 সিরিয়ালভাবে তোমার দেখাই দিচ্ছে। ওকে, তো এখানে বিষয়টা হচ্ছে 1 + 2 + 3 এগুলো একটা ভ্যারিয়েবল, অর্থাৎ একটা মান একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবে। তো সেজন্য আমরা কি বলবো, আই এবং এন আমার ইনপুট ইউজারকে দিতে হবে, আর আই হচ্ছে লুপ স্টেটমেন্টের ভ্যারিয়েবল। তো এখানে আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আমার ঝুড়ি নিতে হবে, এইচ সমান সমান কত, 0। দেখো মনে আছে কিনা, যখন আমি একটা প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামের মধ্যে দেখো এইখানে কি ছিল, তো এই বিষয়টা একটু দেখো, স্টার্ট ছিল ইনপুট হিসেবে এন, যেহেতু ব্যবহারকারী কিন্তু মান নিতে হবে, তো সেজন্য আমি এখানে এন নিতে পারি। এবং দেখো এখানে একটা ঝুড়ির কথা বলা হচ্ছিল, সেটা এইচ সমান সমান কি, 0। ওকে, দেখো এটা আমি হাইলাইট করে দিলাম, এইচ সমান সমান কত, 0। তো এটা হচ্ছে তাই আমরা এইচ সমান কি 0 নিতে পারি। তো এইখানে এসে দেখো যদি আই সমান 1 নেই, এবং আই কন্ডিশন ঠিক আছে, এদের একটা মান দিতে হবে, আই প্লাস প্লাস এক এক করে বাড়বে, এটাও ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু এই যে এস আমি এখানে বলছিলাম এস এর কথা, সেটা কিন্তু আমরা এখন দিইনি। তো এখানে নতুন একটা কাজ করতে হবে, অবশ্যই সেকেন্ড ব্রেকেট দিলেও হবে, না দিলেও হবে, তবে আমি সেকেন্ড ব্রেকেট দিয়ে দিচ্ছি। ওকে, তো সেকেন্ড ব্রেকেটের মধ্যে লিখতে হবে এস, এস সমান সমান কি, ঝুড়ি, অর্থাৎ এস প্লাস আই, অর্থাৎ এস প্লাস আই, তোমার যে ঝুড়িটা আছে সেটা তোমাকে কি করতে হবে, এখানে দিয়ে দিতে হবে। তো আমার এই যে সকল মানগুলা এক এক করে যোগ করব, 1 2 3 4 5 যোগ করে এই এন পর্যন্ত চালাবো, যে কোনো একটা ব্যবহারকারী মান পর্যন্ত, এবং সেটা একটা ঝুড়ির মধ্যে রাখবো, সেটা হচ্ছে এস সমান এস প্লাস আই। ওকে, তো যখন আমি এটা ঝুড়ির মধ্যে রাখলাম, তখন দেখো কি দাঁড়ায়, তখন সেটা আমাদের কি করতে হবে, প্রিন্ট করে দিতে হবে। ওকে, তো আমরা কি করব, এটাকে প্রিন্ট করব।
তো প্রিন্ট করার জন্য আমরা জানি আমাদের প্রিন্ট যে ফর্মুলা আছে সেটা ব্যবহার করতে হয়, প্রিন্টে ফার্স্ট ব্র্যাকেট এবং ডবল কোটেশন। ওকে, সেক্ষেত্রে পার্সেন্ট কি দিতে হয়, ডি। তো চাইলে তুমি এখানে একটা নিউ লাইন দিয়ে দিতে পারো, তো আমি একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি এবং বাইরে সে কমা দিয়ে যাকে প্রিন্ট করতে হবে সেটা দিতে হবে। তো দেখো এই প্রত্যেকটা মান কিন্তু আমার একটা ঝুড়ির মধ্যে চলে এসেছে। ওকে, তো সেজন্য আমরা এটা কি করব, এসকে প্রিন্ট করে দেব এবং বাইরে এসে সেমিকোলনটা দিয়ে দেব। তো সেম এখন আমরা কি করি, এটা রান করি। ইন্টার নাম্বারস ব্যবহারকারী যে কোনো একটা নাম্বার দিতে পারে, ধরো আমি 70 দিলাম। অর্থাৎ 70 যদি কোনো একটা মান নাও, 1 থেকে 70 পর্যন্ত সে লুপ চালাবে এক এক যোগ করে, এবং 2400 কত 85 এটা দেখাবো। তো আমি অন্য আরেকটা মান নিয়ে দিতে পারি, ছোট একটা 10 নিলাম, দেখো 55। অর্থাৎ 1 2 1 এর সাথে 2 যোগ করলে 3 এবং 3 এর সাথে আবার 3 যোগ করলে 6 6 আর 10 10 + 15 এরকম যদি তুমি 10 পর্যন্ত যাও তো তার মান হবে কত, 55। তো সাথে সাথে আমরা এটাও দেখে নিলাম যে 1 থেকে n পর্যন্ত যদি কোনো কিছু আমাদের লুপ চালাতে হয় এভাবে দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে মাস্টারমাইন্ড প্ল্যান সাথে থাকার জন্য। আমরা আজকে শুধু একটা প্রোগ্রামটা শেষ করলাম, এন যে প্ল্যান 1 থেকে লুপ চালাম n পর্যন্ত, এগুলো তুমি বাড়িতে করতে পারবা, শুধু এখানে n এর মানটা হবে না। সামনের টিউটোরিয়ালে আমরা এই বাকি যেগুলো আছে লুপ স্টেটমেন্ট এগুলো কমপ্লিট করব।